ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো আজকে আবার এসে গেছি আপনাদের সাথে। কিন্তু আজকে আপনারা এটা ডাউট ফিল করতে পারেন যে রূপম এটা কি সেটআপ নিয়ে এসেছে। এন্ড এতদিন তো ফিটনেসের ব্লগস বা ফিটনেসের ভিডিওস বানাতো, তো আজকে ও হঠাৎ হেলমেট এন্ড সামথিং কিছু কাইন্ডস অফ ইকুইপমেন্টস নিয়ে কেন বসে। তো আমি আমার গাড়িটা আপনাদেরকে কিছুদিন পর দেখাবো, মানে নেক্সট ব্লগেই দেখাবো যে আমরা কোথায় যাব। অ্যান্ড আমি এখন আপনাদেরকে যেটা দেখাতে চাইছি যে চিপ রেঞ্জের মধ্যে আপনারা কিভাবে মোটো ব্লগিং স্টার্ট করতে পারেন অ্যান্ড আপনাদের ক্যামেরা দিয়েই আপনারা স্টার্ট করতে পারেন, মানে লাইক মোবাইলের ক্যামেরা দিয়ে। তো আজকের ভিডিওটা এখানে শুরু করে নিই। অ্যান্ড এরকম ধরনের মোটো ব্লগিং এর ভিডিওস যদি আবার আপনাদেরকে পেতে হয় তো ভিডিওটাকে শেষ অবধি দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে ইন্টারেস্টিং মোটো ব্লগিং ভিডিওস এন্ড বাইক রিলেটেড কোনো ভিডিওস বা ফিটনেস রিলেটেড টিপস আপনাদের থেকে কোনোদিন মিস না হয়। তো ভিডিওটা আজ স্টার্ট করে নিই। মোটো ব্লগিং সেটআপ রেডি করার জন্য আপনাদের লাগবে মেন তিনটে জিনিস। একটা হচ্ছে আপনাদের ফুল, যেটা আপনার ফুল ফেসেড হেলমেট হয়, যেটা এরকম একটা বেস মতন থাকে, এটা ঠিক আছে। আপনাদের একটা মাউন্ট লাগবে যেটার মধ্যে আপনারা ইজিলি নিজেদেরকে মোবাইলটাকে অ্যাটাচ করতে পারবেন। অ্যান্ড থার্ড জিনিস যেটাতে আপনাদের ভয়েসটা একটা ক্ল্যারিটি পাবে, সেটা হলো মাইক। ঠিক আছে, আপনারা মাইকটা ব্লুটুথ মাইকও ইউজ করতে পারেন বা ওয়্যার্ড মাইকও ইউজ করতে পারবেন। আমি পার্সোনালি ইউজ করছি আপাতত। অ্যান্ড আপনারা নেক্সট যে ভিডিওসগুলো দেখতে পাবেন সেটা এই বোয়ার মাইক দিয়েই হবে, যেটা আমার ওয়্যার্ড মাইক। অ্যান্ড এটাই আমি পার্সোনালি সবাইকে রেকমেন্ড করবো, কেন কি বোয়া কোম্পানিটা অনেকটাই ভালো। অ্যান্ড এটার যে ভয়েসের যে ক্ল্যারিটিটা আছে সেটা আপনারা ভিডিও থেকে হয়তো পেতেই পারেন, কেন কি এই মাইক দিয়ে এটা হচ্ছে। এই মাইকটা আমি এখানে ভেতরে রাখি, তো এর ভয়েসটা তার জন্য একদম ক্ল্যারিটি পায়। তো আপনারা ইজিলি বুঝতে পারছেন বা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন যে এটার যে ক্ল্যারিটিটা কিভাবে। তো এই জিনিসটা আমি বলে দিই যে এই যে এই মাউন্টটার প্রাইস কত, এইটার প্রাইস কত, আর এই হেলমেটগুলো যেগুলো ফুল ফেসেড হেলমেট হয় সেটার প্রাইস কত হতে চলেছে। তো ফার্স্টে আসি হেলমেটটা। এই হেলমেটটা আমি কিনেছিলাম মোটামুটি 2023 এর জানুয়ারি করে। অ্যান্ড এটা আমার পড়েছিল মাত্র 1500 টাকা। যারা কলকাতায় থাকে তারা ইজিলি এটা হয়তো জানো যে আমাদের যে বাইকার্সদের যে হাব সেটা হচ্ছে ওয়েলিংটন। তো ওয়েলিংটন থেকে আমি এটা কিনেছিলাম অ্যান্ড দাদাজি এন্টারপ্রাইজেস থেকে এটা কিনেছিলাম। এটা কোনো প্রমোশন না, কিন্তু ওরা খুব চিপ প্রাইসে হেলমেট ওরা সেল করে। অ্যান্ড ওখানে আমি একটা চাই ভিডিও বানাবো আমি কিছুদিন পর ওখানে গিয়ে, যে আপনাদেরও একটা রাফ আইডিয়া হয়ে যাবে যে কেমন কি প্রাইসেস। অ্যান্ড আমার পার্সোনালি এই হেলমেটটা কেন পছন্দ সেটা আপনারা দেখুন। প্রথম কথা তো এটা ফুল ফেসেড, প্লাস আপনারা চাইলে এটাকে যেরকম লেডিসরা পরে সেরকমও করে নিতে পারেন, যেটা আপনাদের হয়তো এয়ার ইনটেকটা আপনাদের আরো বেশি চাই, তো আপনারা এরকম ভাবে করতে পারেন। তো পার্সোনালি আমার এই হেলমেটটাকে খুবই ভালো লেগেছে, আমি এটা বলবো। অ্যান্ড ইজিলি পারচেস করতে পারেন, 1500 এর মধ্যে অ্যাপ্রক্স এই হেলমেটটা আপনারা পেয়ে যাবেন। নেক্সট জিনিস যেটায় আসি সেটা হচ্ছে এই মাউন্টটা। এই মাউন্টটাও আমার পারচেস করা হচ্ছে ওয়েলিংটন থেকে, কেন কি তখন আমার এটা খুবই দরকার ছিল। লাইক আমার একটা ভিডিও দেখেছেন হয়তো আপনারা, যে আমি সালকিয়াতে মোটো ব্লগ করেই গেছিলাম, যে শিব মন্দিরটা আছে। তো এই যে মাউন্টটা, এই মাউন্টটার সাথে এই জিনিসগুলো পেয়েছিলাম আমি। তো এটার সাথে অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা যায়, কিন্তু আমি যেহেতু এটা লাগিয়েছি তো আপাতত স্মার্টফোন দিয়ে এটা কাজ চালাচ্ছি আমি। তো এই মাউন্টটা আমার পড়েছিল অ্যাপ্রক্স 450, ওরা আস্ক করেছিল কিন্তু আমি দিয়েছিলাম 350 রুপিস। অনেকই চিপ প্রাইসের মধ্যে পড়েছিল, কারণ কি আমার বন্ধুরা যারা পারচেস করেছিল ওরা মোটামুটি সেম জিনিস 600, অনেকজন 700 টাকা দিয়েও কিনেছে, কিন্তু আমি হাফ অফ দ্য প্রাইসে এটা আমি পেয়ে গেছি। আপনারা ওখানে গিয়ে একটু দামাদামি করলেই বুঝতে পারবেন এখন মার্কেটে কেমন রেট চলছে। তো এটার সাথে এই মাউন্টগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা বক্সের মধ্যেই অ্যাভেলেবেল থাকে। তো চেষ্টা করবেন একটু বার্গেনিং করে জিনিসগুলোকে কেনার, কেন কি ওয়েলিংটনে মোটামুটি দাম কমই বলে, কিন্তু তাও একটু চেষ্টা করবেন বার্গেনিং করার। তো এটা আমি এখানে মাউন্ট করি, এই যে এই পোর্শনে মাউন্ট করে তারপর আমি ক্যামেরাটা লাগাই, লাইক আমার মোবাইল ফোনটাকে লাগাই। এইবার আসছি যেটা মেন জিনিস, যেটা মানে দেখুন হয়তো ভিডিও সবাই বানিয়ে নেয়, লাইক মাউন্ট করে নিলাম, মাউন্ট কিনে নিলাম, ফোন লাগিয়ে দিলাম, ব্লগিং স্টার্ট করে দিলাম, সবাই করে নেয়।
কিন্তু মেন যে মোটো ব্লগার্সদের যে মেন প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভয়েস নিয়ে, ঠিক আছে? ভয়েস একটা উইন্ডের সাউন্ড এসে যায়, একটা ঘ্যার ঘ্যারে আওয়াজ হয়, অনেক প্রবলেম হয় সাউন্ড নিয়ে। তো তার জন্য মোটো ব্লগার্সরা ইউজ করে মাইক, ঠিক আছে? তো এই মাইকটা আপনারা দেখতে পেয়েছেন, এটা কেসটার অবস্থা খুবই খারাপ, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। তো আমি কেসে রাখি না ইজিলি। তো এটা আপনি ক্যামেরার সাথেও দেখছেন মাউন্ট করতে পারেন, এখন পুরো জড়িয়ে গেছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি যদি আপনারা বলেন। তো এই জিনিসটা কেন ভালো লাগে সেটা আপনাদেরকে বোঝাই। এটার যে মাইকটা, এটা প্রথম কথা হচ্ছে বোয়ার অ্যান্ড বোয়ার মাইক। মার্কেটে আপনারা খুব ভালো করে জানেন যে বোয়ার মাইকের সাউন্ডের ক্ল্যারিটি ফার্স্ট ক্লাস হয়, ঠিক আছে? তার জন্য আমি এটা অনেকদিন আগে কিনেছিলাম, লাইক 2020-তে যখন আমি কিনেছিলাম এটা একদম প্রথমের দিকে ভিডিওস বানানোর জন্য। তো এটা আমার তখন পড়েছিল লাইক 749 রুপিসের কাছাকাছি। তো এটা আমাকে আমি খুব সবাইকে এটা রেকমেন্ড করবো। এটা আবার আমি বলছি, এটা কোনো প্রমোশন না, বা বইয়ে আমাকে কোনো পেমেন্ট করেনি যে এটার প্রমোশন করো, কিন্তু আমি এটা পার্সোনালি রেকমেন্ড করতে চাই সবাইকে যে এই মাইকটা খুব 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 ভালো। অ্যান্ড আমি মানে এটা ইউজ করে যাচ্ছি গত 4 বছর ধরে। তো বুঝতেই পারছেন যে আমি কেন একটা অনেস্ট রিভিউ দিচ্ছি। তো এই তিনটে জিনিস আপনাদের লাগতে চলেছে মোটো ব্লগিং সেটআপের জন্য। তো ইজিলি আপনারা এগুলো পারচেস করতে পারেন। তো অ্যাপ্রক্স যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে মোটো ব্লগিং সেটআপের জন্য আপনাদের কত টাকা পড়তে পারে, তো আপনাদের মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখুন 2,500 থেকে 3,000 টাকার মধ্যে আপনারা মানে একটা মোটো ব্লগিং সেটআপ আজকের মার্কেটে আপনারা ইজিলি সেটআপ করে একটা মোটো ব্লগিং স্টার্ট করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি আপনাদের বাইকটা দরকার হবে। দেখুন, বাইক আপনার যে সুপার বাইক হবে সেটার কোনো ম্যান্ডেটারি নেই, আমার নিজেরই সুপার বাইক নেই, ঠিক আছে? তো আপনারা যে কোনো বাইক নিয়ে মোটো ব্লগিং সেট আপ করতে পারেন। দেখুন, কন্টেন্টে যদি আপনার পাওয়ার থাকে, বা আপনি যেখানে প্লেসেস গুলো ভিজিট করছেন সেখানে কন্টেন্ট যদি থাকে, অবভিয়াসলি আপনার অডিয়েন্স আপনার ভিডিওস গুলো অবভিয়াসলি দেখবে। তো আমি এটাই চাইছি আপনাদেরকে বলতে যে বাইক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আপনাদের কন্টেন্টে দম থাকলে অবভিয়াসলি আপনাদের যে অডিয়েন্স থাকবে, বা তারা যদি মনে করে যে আপনি এন্টারটেনমেন্ট তাদেরকে প্রোভাইড করছেন, তারা অবভিয়াসলি আপনার ভিডিওটা দেখবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। অ্যান্ড এটা হলো আমার চিপেস্ট মোটো ব্লগিং সেটআপ, যারা একদম বিগিনার, যারা শুরু করতে চায় তাদের জন্য। অ্যান্ড পার্সোনালি আমিও এটা ইউজ করি। আমি আপাতত অ্যাকশন ক্যামেরা কিনিনি, কেন কি আমার অত পয়সা হয়নি বলতে গেলে। তো এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটা আপনারা দেখতেই পাবেন। কোথায় যাব আমি, একটা খুব রিলিজিয়াস টেম্পল নতুন তৈরি হয়েছে, অ্যান্ড এটার আস্তে আস্তে অনেক ফেম হবে, কেন কি আমার মনে হচ্ছে, কেন কি এটা এমন একটা জায়গায় তৈরি যেখান থেকে ইজিলি আপনারা হাওড়া দিয়ে আপনারা যেতে পারবেন, অ্যাক্সেস পাবেন। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন। অ্যান্ড এই A few moments later. ভিডিওটা শেষে আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে আমি একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করতে চাই, যেটা হবে যে আপনারা কমেন্ট সেকশনে নেক্সট যে 3টে ভিডিও ছাড়বো, নেক্সট কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন। ওখানের মধ্যে থেকে আমি কোনো একজনকে চুজ করে একটা 1 কেজির আফতারের ওয়ে প্রোটিন তাকে প্রোভাইড করব। তো আমি র্যান্ডমলি একটা কমেন্ট পিক করব। তো সবাই কমেন্ট করো, বেশি করে শেয়ার করো অ্যান্ড লাইক করো, যাতে আরো এনগেজমেন্ট বাড়ে অ্যান্ড তোমার কমেন্টটা র্যান্ডমলি লাইকের মধ্যে চলে আসে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।